আল্লাহর এক বান্দি, ভালো বাবার সন্তান, স্বামীর ঘরে আসছেন। বহুদিন পরে হঠাৎ একদিন স্বামীকে প্রশ্ন করল, ও স্বামী আমার, তুমি আমাকে বলবা তুমি আমাকে কেমন ভালোবাসো, মহব্বত করো? বলে আমার জীবন দিয়া, বলে দলিল, বলে তুমি আমার জীবন আর মরণ, বলে আমার জন্য তুমি সব দিবা, বলে সব, চাইলেই দিব, চাওয়া মাত্রই দিব। স্ত্রী যেহেতু ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষায় ফেলছে, বলে দিবা কাহা? চাইলেই দিবা, চাইলেই। তালাক দাও। কি দাও? স্বামী বলে, এটা কি বললাম? মরে যাব, কিন্তু এটা কি কখনো সম্ভব? মৃদু হালকা একটু তর্ক সমাধানের জন্য দরবারের নবুবীতে রওয়ানা। আপনাদের খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিয়েন, কথার কোন জায়গায় কি জবাব দেওয়া লাগে। সারা দিন দোকানে বগর বগর করতেই থাকেন, ঘুমের ভিতরেও কথা, আর যেহেনে লাগে হেনে কথা নেই। কিছু মানুষ আছে না, হুদাও কথা দেয়, এহে নাইলে বোবা ভাবলে বয়ে রয়েছে চেয়ারম্যান, আর দোকানে বয়ে হুদা ফাও কথা বললেন, ফিরি ফিরি চা খায়। আওয়ামী লীগের একজনের ফাইলে হারে পাম দিবে, হে কইবে হারে চা দাও। বিএমপির একজন ফাইলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কইবে, বিএমপি কইবে চায়ের সাথে একটা রুডিও মারো। স্বামী আর স্ত্রীর মাঝে মৃদু তর্ক, মহাব্বতের তর্ক। কি তর্ক? মহাব্বতের। আপনারা কি আর স্বামী আর স্ত্রী ঝগড়া করে, গালি দেয়, সন্তান মাঝখানে বয়া বয়া শিখে। কি আদর্শ মা বাপ! আর এখন তো ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। এখন আর আপনি আপনি নাই, নাম ধরে ডাকে। স্বামীরে নাম ধরে বিবি ডাকে, হৃদয় শুনে যা, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আবার হৃদয় ম্যাডামের নাম ধরে ডাকে, বেবি শুনো। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, দিছি একটা ছেলে সন্তান, এইটা দীর্ঘদিন শুনতেছে। একজনে আর একজনারে কয় হৃদয়, কেউ কয় বেবি। ছেলেও ডাক দিছে, এই হৃদয় টাকা দে। মায়ের ডাক দিয়া কয় বেবি খানা দে। আব্বু বলে না, আম্মু বলে না, উপায় কি? গত করে ডাক দিয়া কয় কপাল খারাপ, ছেলে আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কলিজা ছিঁড়ে যায়। কি করার? কয় শিখাই শুনি। কয় না, উপায় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডে জুতার বাড়ি। আর কি করবি? ছেলেটারে মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী একজনে আর একজনারে আব্বু আম্মু কওয়ার রিহার্সাল দে। একবার বউরে তুই কা আম্মু, বউ কইবে স্বামীরে আব্বু। এটা শিখা, নাইলে উপায় কি? নাইলে জুতা দিয়া কপালে বাইরা। ফ্রি মাইন্ডের ফলাফল লই আলা। মিশা করতেছি? ঘরের এক রুমের মধ্যে মা বাবা মোবাইল চালায়, আর অন্যদিকে সন্তানের মোবাইল দিছে, ও আর এক রুমে মোবাইল চালায়। মোটামুটি পুরা বাড়িটার মধ্যে সারা রাত কবিরা গুনার প্র্যাকটিস চলে। মা বাবা ছুরি সারা গলাটারে জবাইয়ের রাস্তায় নিয়ে এবার তাবিজ নিয়ে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন। সন্তান কথা শুনে না। কত বাচ্চারে মা বাবা মোবাইল দিছে, এখন আর বাচ্চা মাও বলে না, বাবাও বলে না, বোবা বোবা ভাব, কথাই বলে না। একজনে কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দিবেননি। আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নবীজি বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে, স্বামী বলে দেওয়া হবে না, বলে ওয়াদা দিছো চাইলেই দিবা, এখন কেন দিবা না, চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙ্গে গেল, চিৎকার দেয় আমাকে ধর। চোখ বেয়ে পানি পড়ছে, আমি বস সহ্য করতে পারি না, ব্যথা, আমাকে ধরো, ও মালিক আমারে মাফ করো। স্ত্রী কয় নবীর দরবার বাদ, চলো বাড়ি চলো। হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম, উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইলা কেন? তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম, কোনদিন একটা মুসিবত দেখি নাই। যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর, ওখানে রহমত থাকে না, আল্লাহর মোহব্বতের নজরও পড়ে না। যেখানে আল্লাহর রহমতের নজর নাই, মুসিবত নাই, ওখানে আমিও নাই। তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো, পা ভেঙ্গেছে, এক মুসিবত, তুমি আল্লাহরে ডাকছো, চোখের পানি চলে আসছে। এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মোহাব্বতের নজর আসছে, রহমত আসছে, মুসিবত আসছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, মুমিনকে বলেছেন। প্রশ্ন, আল্লাহ মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না।
আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বলেছেন কেন জান্নাত পাবে? মুমিন কোনো বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডাফিডির পরে, আগে না। এবার বুঝেন, মুমিন জান্নাত পাবে এটা ফাইনাল। তবে মুমিন যে পাবে কত ফিদা আছে কপাল। কেন আপনারা জানেন, স্মরণ করায় দিচ্ছি 1 মিনিট। রহমতের নবী বলেছেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাঈলেরা এত চালাক, নিজেদের মধ্যে হিংসার দ্বন্দ্ব করিয়া করিয়া দলে 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 ভাগ হয়ে 72 দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হবে টোটাল? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে জান্নাতি, যথেষ্ট ছিল। কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মানিয়ে যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব এখন ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে যারা বলে আমি মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তাদেরকে ভেবে নাও তারা মুসলমান ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর একটা পয়েন্ট এখানে আপনারা হয়তো শুনেন নাই, শুনে থাকলে আবার শুনেন। 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল জাহান্নামী, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুমিন আর মুসলমান। এই যে 72 দল জাহান্নামী, এরা কি বিধর্মী? প্রত্যেকটা 72 দলের লোক মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন কোন কাতারে আছি, চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো হে মুমিন। এখন প্রশ্ন হলো, সাহায্য চাইতে বললেন কেন? সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না, সে আরেকজনের সাহায্য চায়। আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। কেন সেই প্রশ্নটা 1 মিনিটে বলবো, বুঝেন। নাম্বার 2, সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয়। যদিও জিগাইলে সবাই কইবো আল্লাহর কাছে চাইবো, কিন্তু এটা তাজা মিথ্যা কথা। কারণ এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো, সুদি কারবারি এনজিওরা 100 বছর আগে পালায় যাইতো। বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে। 20 বছরে যে গর্তের মধ্যে ছিল, এখন স্বাধীন হওয়ার পরে তাজা, কি তাজা হয়ে গেছে সব এনজিও। আল্লাহ হেদায়েত দান করেন। সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে। 3 নাম্বার, সাহায্য যে নিব যার থেকেই নিব, কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে না? আপনার এলাকায় চেয়ারম্যান এসে কথার কথা, আপনার এখন কিছু দরকার, চেয়ারম্যানের কলারটা ধরে এখন, এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা, আমার ভোটে তুমি চেয়ারম্যান হইছো, 50 কেজি চাউল ফাটায় দাও। দিব না জুতা মারবে? বল 50 কেজি কেন, 50 বস্তা দিব, নিয়ম অনুযায়ী চাও। সাহায্য চাইবো কেন? প্রথম প্রশ্ন, কেন সাহায্য চাইবো? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না। তার জবাব আল্লাহ কয়, সব মানুষ তুমি এতটাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, আর সবাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা সবল, মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাকাইয়া দেখি ওরে আকলওয়ালা মানুষ। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র 4 পায়ে দাঁড়ায় যায়, ডানে বামে সাহায্যকারী কেউ নাই। তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি, তুমি আমি কি ছিলাম দুনিয়াতে যখন আসছিলাম? আমার আম্মা জানের কণ্ঠ এত ছোট,
আমার আম্মা জান যখন কথা বলেন ভেতরের